আসসালামু আলাইকুম বন্ধুরা, কেরিমা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি একটা পনিরের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা এগুলো আগেই কেটে নিয়েছি। আর এই পনিরগুলো হাতে করে এরকম থেতো করে নিচ্ছি। পুরো পেস্ট করার দরকার নেই, হাতেই আপনারা ভেঙে নেবেন, এরকম গুঁড়ো গুঁড়ো টাইপ হলেই হলো। প্রথমে কড়াইতে আমরা তেল দিয়ে নেব এবং তেলে ফোড়নের জন্য এই যে আমরা নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর খানিকটা ময়দা। আপনারা বেসনও দিতে পারেন ময়দার জায়গায়। তো প্রথমেই শুকনো লঙ্কা আর জিরেটা তেলে আমি দিয়ে দিলাম। তারপরে খানিকটা নাড়াচাড়া করার পর আমি ময়দাটা দিয়ে দেব। খানিকটা আপনারা ভাজবেন, দেখবেন বেশ জিরেটা ভালোভাবে যখন বেশ সাদা সাদা কালার হয়ে যাবে তখনই আপনারা ময়দাটা অ্যাড করে দেবেন। তারপরে নাড়তে শুরু করবেন। পুরোটা ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপরে আমরা তাতে কাঁচা লঙ্কা আর আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এই রেসিপিটা নিরামিষও করতে পারেন, সে জায়গায় রসুন পেঁয়াজ বাদ দেবেন, কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়েছি যেহেতু আমি অন্য বারে করেছি তাই। এবার সব কিছু দিয়ে তারপরে খানিকটা নাড়াচাড়া করব, তারপরে আস্তে আস্তে আমি সবজিগুলো অ্যাড করব। আপনার নাড়াচাড়া করতে থাকবেন, না হলে ওই কড়াইতে লেগে যাবে। প্রথমে আমরা টমেটো দেবে, তারপরে খানিকটা নাড়াচাড়া করার পর যখন হালকা একটু তেল ছেড়ে আসবে এই যে দেখুন, তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। ক্যাপসিকামটা দিয়েই আবার খানিকটা বেশ কষতে হবে, এই কষাটাই মেন। তারপরে আমি এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খানিকটা গরম মশলাও দিয়েছি আর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কাটা দিয়েছি। আমি কাঁচা লঙ্কা যেহেতু ইউজ করেছি তাই ঝাল তো ওখানেই হয়ে যাবে, তাই আমি কালারের জন্য এটা দিয়েছি। এবার কিন্তু আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে এমনি যে নর্মাল এভারেস্টের তিখা লাল সেটাও ইউজ করতে পারেন। আমার কষা হয়ে এসছে, এরপর আমি জলটা দিয়ে দিলাম। জল দিয়ে খানিকটা এটা ফুটবে, যখন টকবক করে ফুটবে তারপরেই কিন্তু আমরা পনিরটা অ্যাড করব। এই যে আমার ওই সবজিটা বেশ দেখুন ফুটছে, জলটা দেখতে পাচ্ছেন। এইবার আমি পনিরটা অ্যাড করছি। পুরোটাই প্রায় আমার দেওয়া হয়ে গেল, এবার নাড়তে থাকবো। এই নাড়াটা কিন্তু চট করে থামাবেন না, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। আমার কড়াইয়ের দিকে যাবেন না, এটা পুরনো কড়াই, তার জন্য রান্না করে করে 7 পুরুষ ধরে রান্না করে আমার এই অবস্থা। তো এই আমার নাড়াচাড়া হয়ে গেল, খানিকটা কষালেই হবে। এবং কারণ পুরো সবজিটা হয়েই ছিল, জাস্ট পনিরটা আমরা অ্যাড করেছি। আর লাস্টে গরম মশলা দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে আমরা নামিয়ে নেব। ধনেপাতার জায়গায় আপনারা কাসুরি মেথিও ইউজ করতে পারেন। এই রান্নাটা করে দেখবেন, বেশ ভালো, চটজলদি হয়েও যাবে, রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে, দুটোর সঙ্গেই বেশ ভালো জমবে খেতে। আমি এটা ছুটির দিনেই বানিয়েছিলাম। পনির সবসময় এমনি মিক্স ভেজ বানিয়ে বানিয়ে বাড়িতে আর কেউ খাচ্ছিল না, তাই এই নতুন রেসিপিটা ট্রাই করলাম। এটা এবার আমি থালায় পরিবেশন করছি এবং একটা রুটিও নিয়েছি। বেশ ভালোই হয়েছে খেতে। খেলাম, এই আমি রুটিটা ছিঁড়ে নিলাম আর আমি খাবো। খেতে বেশ টেস্টিই হয়েছে, বাড়িতে সবাই পছন্দ করেছে। আপনারা বাড়িতে বানিয়ে কেমন লাগলো সেটা বলবেন। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।